উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবিল লুলু, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে আমি ঈর্ষা করবো, এই ব্যক্তি এত দামি কেন? সরদার তো আলম আলাইহিস সালাম বলেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না শহীদ। এক গ্রাম্য বক্তব্য বলছে, নবীও না শহীদরা কারা? তারা যাদের এত মর্যাদা, চেহারা উজ্জ্বল, নূরে আলোকিত, এরা কারা? এবার নবী আলাইহিস সালাম জবাব দেওয়া শুরু করলেন, হুম মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা ওয়া বিলাদ শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন স্থানের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিচ্ছে। এই জাকিরদের জামাত কিয়ামতের ময়দানে এত দামি হবে, এত সম্মানিত হবে, যাদের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরো শুনে যায়। আসতে বলছি না, সালাতুন ইউজিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আযম والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الاجتماع على ذلك تفرق عليه ورجل دعته امرأة ذات منصب وزمن فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تخفي يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাত ব্যক্তিকে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন সাত ব্যক্তিকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়ে দেন। এর মধ্যে এক ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত। এই দেখছেন কয়েক সপ্তাহ আগেও মেহেন্দিগঞ্জে দেখেন না, এ দেখবেন তো মিডিয়াগুলিতে আসছে, অনেক মিডিয়া আসছে। আমাদের এক মুজাহিদ, কোরআন শিক্ষা বোর্ডের উস্তাদ ছিলেন, খুব আমুলি একজন উস্তাদ ছিলেন, খুব ভালো মুজাহিদ ছিলেন। মৃত্যুর 9 বছর পরে কাপড়ের কাপড় সব লাশ একেবারে তার। এরকম বহুত ঘটনা আসছে। একজনের জিকির আজকার ছাড়বেন না, নাম্বার 1। কি কথা ঠিক না? নাম্বার 2, আমরা কেন মুজাহিদ হয়েছি? নাম চরমনায় কেন দিয়েছি? মাওলাকে পাওয়ার জন্য। কথা বলেন না। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আপনারা যখন চরমনায় মুজাহিদ হয়েছিলেন তখন কি আপনার মনে মনে ধারণা ছিল আমি সভাপতি হব, সেক্রেটারি হব? দেখেন তো, চিন্তা করে না। ইমাম কা মোটিটার হব, আমি বয়ান করব, আমাকে শ্রদ্ধা করবে। একটু খেয়াল করে দেখেন তো, তখন শুধু খেয়াল ছিল মাওলা, আমি মাওলারে পাবো, আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে নাজাত পাইতে চাই, আমি মাওলার মুহাব্বত অর্জন করতে চাই। সে খেয়াল কিন্তু এখন নাই, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার মানে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের হাকিকত, তাসাউফের অরিজিনালিটি কি? তাসাউফের মূল উদ্দেশ্য কি? গোড়ায় ফিরিয়ে যাওয়া। কিসে ফিরিয়ে যাওয়া? জোরে বলেন। গোড়ায় ফিরিয়ে যাওয়া, প্রথম অবস্থায় চলিয়া যাওয়া। এখানে 2টা উদ্দেশ্য হতে পারে। কয়টা উদ্দেশ্য? গোড়ায় মানে প্রথম হলে আল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। কি কথা ঠিক না? প্রথম কে ছিল? হুয়াল আউয়াল অল আখির অল যাহির অল বাতিন। প্রথম কে ছিল? কাজে আল্লাহর দিকে ফিরিয়ে যাও, গোড়ায় ফিরিয়ে যাও। অথবা হতে পারে আমার শিশু অবস্থার দিকে ফিরিয়ে যাও। কিসের দিকে? শিশু অবস্থা যখন আমি ছিলাম, কেউ গালি দিলে আমার রাগ লাগতো না, কেউ প্রশংসা করলে আমি খুশি হইতাম। গালি দিলে
প্রশংসা করলে খুশি হইতাম না, অর্থাৎ কারোর রাগে কারোর প্রশংসায় আমি প্রভাবিত হতাম না। শিশু অবস্থা থেকে ফিরিয়ে আনে। একজন তাসাউফপন্থীর মূলটা কি? একজন মুজাহিদের খাসলাত কি হবে? একজন মুজাহিদ যখন দেখবে নিজেকে খারাপ মনে হইতেছে, অন্যকে ভালো মনে হইতেছে, মনে করবো তুমি কামিয়াব হইছো, তুমি ভালোর দিকে যাইতেছ। যখন দেখবা নিজের দোষ বেশি ধরা পড়ে, অন্যের দোষ কম ধরা পড়ে, মনে করবো অগ্রসর হইতেছে, সিঁড়ির দিকে উপরে উঠে উঠতেছে। যখন মনে করবা তোমার হালাত এই যে আমার সে খারাপ কেউ নেই, তখন মনে করবা কামিয়াব হইতেছে। আর যখন তুমি দেখবা যে শুধু অন্যের দোষী আমার নজরে ধরা পড়ে, নিজের দোষ ধরা পড়ে না, মনে করো তুমি ধ্বংসের দিকে যাইতে আছো। তোমার অবস্থা কেন আসে? খারাপ হয়ে যাচ্ছে। দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যাকে তাহনিক করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানের ঘরে লালিত পালিত হয়েছে, ঠিক না? উঁচা দরজার মুহাদ্দিস, উঁচা দরজার মুস্তাদবিদ, মুস্তাহিদ, উঁচা দরজার আবেদ, উঁচা। এই যত তাসাউফ, যত মারিফাত এর নিসবত তার পর্যন্ত কথা বুঝাতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহ হালাতটা কি, তার অবস্থাটা কি, তিনি কি বলেন এইটা মনে রাখবেন। বের করা হবে 1000 বছর পরে। হাসান বসরি রাহমাতুল্লাহ আফসোস করেন, বলেন ওই লোকটা যদি আমি হইতাম। কি বুঝলেন? আমরা আছি যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যদি বলেন জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে 1000 বছর বের করা হবে সেই লোকটা আমি হইতাম, নিজেকে কি মনে করি বলেন? আর তুমি আমি তো নিজেকে একেবারে আসমানে উঠে যাবে যে আমার সে দরবেশ, আমার সে ভালো কি আছে। আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর পরে কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে। জানি না আমার কখন কি হয়ে যাবে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও বানায়া দেয়, আমার প্রশ্ন আছে, বিশাল কিছু পেয়ে গেছে। আল্লাহ মাফ করছে যথেষ্ট। শুধু মাফ করিয়া যদি জান্নাতের লোকের জুতা বানায়া দেয়, আমি খুব খুশি, আমার জাহান্নামে যাইতে হয় না। তোমার আমার শায়খ রহমতুল্লাহ কি বয়ান করতে, তোমাদের যত মানুষের, এই লক্ষ লক্ষ মানুষের যত বেশি দুয়ার প্রয়োজন, আমার একা তার চেয়ে অনেক বেশি দুয়ার প্রয়োজন। তিনি কি বয়ান করতেন মনে আছে? বাবার আমি সবচেয়ে ফুলসের উপরে আছি, আর তুমি আমি তো পুলসের পাড়ি দিয়ে চলিয়ে গেছি কবে জান্নাত ঠেকায় কে? আমাদের তামাশা চক্র দেখলে মনে হয় যেন জান্নাত আমার সাথে রেজিস্ট্রি করা হয়ে গেছে, ফিরে আইছে। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশার মাঝখানে কথা। কিসের মাঝখানে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসি মধ্যে ফরমান লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নিজেই বলেন আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে আমাকে ভয় করবে মৌতে ভয় নেই, যারা দুনিয়াতে ভয় করবে কিয়ামতে ভয় নেই, যারা দুনিয়াতে ভয় করবে মিজানে ভয় নেই, যারা দুনিয়াতে ভয় করবে পুলসিরাতে ভয় নেই, আর যারা দুনিয়াতে ভয় করবে না মৌতে কবরে
কিয়ামতে, মিজানে, উসরাতে। দুইটা ভয়কে আল্লাহ একাত্ম করেন না। দুনিয়া তো ভয় করবা, আবার কবরেও ভয় না। দুনিয়াতেও ভয়, কিয়ামতেও ভয় না। এই দুই ভয় একত্রিত হবে না। দুনিয়াতেও ভয়, মিজানেও ভয় না। দুনিয়াতেও ভয়, পুসরাতেও ভয় না। আবার দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না, আবার মনুয়াতে ভয় করবে না, এটা হবে। দুনিয়া তো স্বাধীন, কবরেও স্বাধীন। দুনিয়া তো স্বাধীন, ফুরফুরিরা, আবার মিজানেও এটা হবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবা, মনুয়াতের পরে আর কোনো ভয়। এই হাদিস মনে রাখবেন, হাদিসে কি এই ছোট ছোট বয়ান করে এগুলো মনে রাখবেন। দুনিয়াতে ভয় করবা, কবরে কবরে। আর যারা দুনিয়াতে ভয় করবা না, সোজা হিসাব। ছোট্ট বয়ান, এই মনে রাখবেন, সহজ বয়ান, সহজ বয়ান। যারা দুনিয়াতে স্বাধীন থাকবা, কবরে অ্যারেস্ট হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর কাছে নিজেকে সফর্দ করবা, কবরে স্বাধীন হয়ে যাবা। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাবতাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মনে কোনো বাধা নাই, কোনো বিশৃঙ্খলা নাই, মনে যা চায়, মনে যা চায়। এই যুবকরা, মুরব্বীরা, অনেকে চরমনাইকে ঘৃণা করে। রাজনৈতিক কারণে অনেকে চরমনাইকে ঘৃণা করো, গালি দাও। বাবা, আমরা কাউ সত্যি না। দেখো, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অমুক তমুক, আমরা কাউ সত্যি না। আর আমরা কার বন্ধু। চরমনাইওয়ালারা স্থায়ী কার শত্রু না, চরমনাইওয়ালারা স্থায়ী কাউ বন্ধু না। এটা মাথার মধ্যে রাখেন। চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নেই, চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নেই। চরমনাইওয়ালাদের খেলা হুব্বুফিল্লাহ বুঝছি। আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের শত্রুতা আল্লাহর জন্য। আমরা মহব্বত নেই আল্লাহর জন্য। তুমি কি দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন। ইসলাম গ্রহণ করার পর ইসলামের সবচেয়ে দোস্ত হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। আজকে আমার শত্রু, আজকে তুমি ইসলাম অনুযায়ী চলো, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। আর আজকে তুমি আমার বন্ধু, ইসলামের দুশমনী করো, আজকে তুমি আমার বড় দুশমন। বিশ্বাস। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনানকে নবী নূহ আলাইহিস সালাম মুহাব্বত করছেন না শত্রু মনে করতেন? অত ঔরাটার সন্তান গণনের, ক্লিয়ার কাট। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে, ইব্রাহিম আলাইহিস